চুই ঝালে গরুর মাংস এভাবে রান্না করলে খেতে তো হয় দুর্দান্ত স্বাদের। তার জন্য এখানে আমি বড় বড় টুকরো করে গরুর মাংস নিয়েছি কেটে 1.5 কেজি পরিমাণ। আর মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, জিরা বাটা, শুকনো মরিচ বাটা, দিয়ে দেব ধনে গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া। তার সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দেব স্বাদমতো লবণ। সেই সাথে দিয়ে দেব গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। তার সাথে দিয়ে দেব আধা কাপ পরিমাণ সরিষার তেল। চেষ্টা করবেন এই রান্নাটা সরিষার তেল দিয়ে করার জন্য, এতে করে টেস্টটা অনেক বেশি হয়। তারপর খুব ভালোভাবে মেখে চুলার আঁচ হাই রেখে 10 মিনিট রান্না করে নিয়েছি। আর এটা এখন 30 মিনিটের জন্য খুব ভালোভাবে কষিয়ে নেব আর মাঝে মধ্যে নেড়ে দেব। দেখতে পাচ্ছেন মাংসটা কষানো হয়ে গেছে। এখন 70% মতো সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দেব আলু আর গোটা রসুন। সেই সাথে দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা চুই ঝাল। তারপর 5-6 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়ে 2 কাপ গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এখন প্রায় রান্নাটা হয়েই গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 5-6টা কাঁচামরিচ আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়া। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। ব্যাস, আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন তেল উপরে উঠে আসছে আর কতটা লোভনীয় দেখাচ্ছে। এভাবে আপনি যে কোনো মাংস যদি রান্না করেন, আপনার মাংস রান্না হবে সবচাইতে বেশি স্বাদের। বিশ্বাস না হলে একদিন ট্রাই করে দেখেন।